তিনটা ইউনিয়নের সঙ্গে সংযুক্ত একটা বড় খাল। একসময় এই খালটার নাম ছিল দেবীনগর রাজাপুর খাল। দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল যে জলাবদ্ধতা থেকে আমরা রক্ষা পাব। আজকে সেই গুরুত্বপূর্ণ দিন, দীর্ঘদিনের দাবি জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় আমরা উদ্যোগ নিয়েছি। আজকে আনুষ্ঠানিকভাবে এই খাল পুনঃখননের কাজ আমরা শুরু করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের এই এলাকার সবাই স্বতঃস্ফূর্তভাবে খাল পাড়ে আপনারা ছিলেন। আমরা আজকে মাটি কাটার মাধ্যমে কাজ শুরু করেছি। এই খালটি পুনঃখনন হলে এই এলাকার 600 হেক্টর জমি, খালের দুই পাড়ে জমির মধ্যে যারা চাষাবাদ করেন তারা সবচেয়ে বেশি উপকার পাবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের এটা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সর্বপ্রথম দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন উদ্বোধনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচি যদিও এই নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল, তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় মাত্র 3.5 বছর তিনি স্বনির্ভর বাংলাদেশ গঠন করেছিলেন এবং আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, আধুনিক বাংলাদেশ তিনি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক ছিল খাল খনন কর্মসূচি। এটা ছিল তার আমলে একটা বিপ্লব, এটা ছিল তার আমলে একটা আন্দোলন। দীর্ঘদিন আমরা এই আন্দোলন, এই বিপ্লব থেকে বঞ্চিত ছিলাম। করতে গিয়ে অনেকে করেন নাই এবং না করার কারণে খালের দুই পাড় অথবা খালের মধ্যেও অবৈধ স্থাপনা অনেকে গড়ে তুলেছিলেন। অনেক জায়গায় খাল দখল হয়ে গিয়েছে, কোথাও কোথাও বাড়িঘর হয়েছে, কোথাও কোথাও দোকানপাট হয়েছে এবং শিল্প কলকারখানার বর্জ্য এমনভাবে এসেছে আমাদের খাল পুরো বন্ধই হয়ে গেছিল। আজকে এই খাল খনন শুরু করার মাধ্যমে আমরা একদিকে এগুলো উদ্ধার করব, আরেকদিকে যে সুবিধাগুলোর কথা বলেছি এই সুবিধাগুলো আমরা খালের দুই পাড়ে যারা বসবাস করেন পুরো এলাকাবাসীকে আমরা দিতে সক্ষম হব। এইভাবে যদি সারা বাংলাদেশে যে কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি এটি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে নতুনভাবে একটা জাগরণ সৃষ্টি হবে, নতুন বিপ্লব, নতুন আন্দোলন তৈরি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। 2024-এ কি হয়েছিল? প্রচুর পরিমাণে রোগবালাই হয়েছে, অসুখ বিসুখ হয়েছে এবং বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানে মুরব্বী, মা, বোন যথেষ্ট কষ্ট পোহাতে হয়েছে। ঘরে ঘরে আমাদেরকে যেতে হয়েছে, ঘরে ঘরে ত্রাণ পৌঁছাতে হয়েছে, মানুষের পাশে দাঁড়াতে হয়েছে। এরপরে শুধু তাই নয়, আমরা মেডিকেল ক্যাম্প গঠন করেছি রোগবালাইয়ের হাত থেকে মুক্ত হওয়ার জন্য। এটা কতবার করবেন, কতদিন করবেন, কত মাস করবেন? এই জন্য খাল খনন কর্মসূচিটা আমাদের এই সরকারের প্রায়োরিটি। আমরা বিশেষ নজর দিয়েছি এবং আমাদের এই অঞ্চলের জন্য আরো বেশি প্রায়োরিটি। আমি নির্বাচনের সময় যেই গ্রামে গিয়েছি, যেই বাড়িতে গিয়েছি, আমার মা বোনেরা বিশেষ করে আমাকে আবদার করেছেন যে আমাদেরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করেন। যার কারণে তাদের প্রতি সম্মান রেখে সেই বাড়ি, সেই গ্রাম, সেই মুরব্বীদের প্রতি সম্মান রেখেই এই কাজটুকু আমরা হাতে নিয়েছি এবং অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। শিক্ষার মান বাড়াইতে হবে। প্রাইমারি স্কুলে শিক্ষার মান কিন্তু কমে গেছে, আর প্রাইমারি স্কুল হলো আসল পড়ালেখার ভিত। যদি সেখানে সঠিক পড়াশোনাটা না হয়, সঠিকভাবে ক্লাসটা না হয়, স্কুল যদি জরাজীর্ণ থাকে, শিক্ষক যদি না থাকে, তাহলে এই ভিতটা দুর্বল হবে। ভিতটা যেন শক্ত হয়, শক্তিশালী হয়, মজবুত হয়
এবং আপনার পরিবারের যে প্রজন্ম, এই সন্তানটি যেন ঠিকমতো পড়ালেখা করে ভবিষ্যতে ওই পরিবারের মুখে হাসি ফুটাইতে